আজ অগাস্ট কোতের সামাজিক স্থিতিবিদ্যা ও সামাজিক গতিবিদ্যা সম্পর্কে আলোচনা করব। ফরাসি দার্শনিক অগাস্ট কোত সর্বপ্রথম তার সমাজ সম্পর্কিত বৈজ্ঞানিক আলোচনার সূত্রপাত করেন। 1842 সালে প্রকাশিত পজিটিভ ফিলসফি বা প্রত্যক্ষবাদী দর্শন নামে যে গ্রন্থটাতে সর্বপ্রথম সোসিওলজি শব্দটি ব্যবহার করেছিলেন, কোত তার সামাজিক পদার্থবিদ্যা বা সমাজতত্ত্বের আলোচনায় বিবিধ সামাজিক নিয়মকানুন সেক্ষেত্রে নির্দেশ করেছেন। সমাজতত্ত্বে অগাস্ট কোতের অন্যতম বৃহত্তর অবদান হল সামাজিক স্থিতিবিদ্যা ও সামাজিক গতিবিদ্যা। কোত তার সামাজিক পদার্থবিদ্যা বা সমাজতত্ত্বকে সামাজিক স্থিতিবিদ্যা এবং সামাজিক গতিবিদ্যা এই দুটো ভাগে বিভক্ত করে তিনি আলোচনা করছেন। সমাজের প্রগতির কথা বলতে গিয়ে তিনি এই দুটো বিষয়কে বিশ্লেষণ করেছেন। কোতের মতে সমাজতত্ত্ব দুটো বিপরীত ধারণার সমন্বয়ে গঠিত, সামাজিক স্থিতিবিদ্যা ও সামাজিক গতিবিদ্যা। এইভাবেই অগাস্ট কোত কিন্তু আলোচনা করছেন। তো প্রথমেই আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে সামাজিক স্থিতিবিদ্যা। সব সামাজিক কাঠামোর মধ্যে কতগুলো উপাদান বর্তমান থাকে, যেগুলি স্থায়িত্ব সংরক্ষণের এবং পারস্পরিক সম্পর্কের মধ্যে সামঞ্জস্য স্থাপনের চেষ্টা হয়ে থাকে। প্রত্যেক সমাজেরই একটা স্বাভাবিক প্রকৃতি বা প্রবণতা পরিলক্ষিত হয়। এই প্রবণতাটি হলো স্থিতাবস্থা বা আত্মসংরক্ষণ। একেই কিন্তু বলা হয় সামাজিক স্থিতিশীলতা বা সামাজিক স্থিতাবস্থা। তো এইভাবেই অগাস্ট কোত এইভাবে ব্যাখ্যা করেছেন। এবারে আসি সামাজিক গতিবিদ্যা। সামাজিক পরিকাঠামোর মধ্যে সামাজিক স্থিতিবিদ্যা ছাড়াও আরও একটি বর্তমান প্রবণতা থাকে, সেই প্রবণতাটা হলো সামাজিক গতিবিদ্যা। সামাজিক গতিবিদ্যা হলো সামাজিক ঘটনাগুলির অবিরাম বিচরণ সংক্রান্ত, সামাজিক বস্তুসত্ত্বের গতিময়তা সংক্রান্ত বিচার বিশ্লেষণ, অর্থাৎ গতিবিদ্যা সমাজের প্রগতি সংক্রান্ত আলোচনা করে থাকে। সমাজতত্ত্বে সামাজিক গতিশীলতা সংক্রান্ত আলোচনা বা অনুশীলনকেই বলা হয় সামাজিক গতিবিদ্যা। এটা সামাজিক কাঠামোর প্রাণশক্তি। এইভাবেই কিন্তু সামাজিক গতিবিদ্যা সম্পর্কে অগাস্ট কোত কিন্তু আলোচনা করছেন। তাহলে সামাজিক স্থিতিবিদ্যা ও গতিবিদ্যা এভাবে আলোচনা করছেন, কিন্তু অগাস্ট কোতের মতে সামাজিক গতিবিদ্যা সামাজিক স্থিতিবিদ্যার তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ। সামাজিক গতিবিদ্যায় সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা হয়ে থাকে। সামাজিক গতিবিদ্যার নির্দিষ্ট দিক ও উদ্দেশ্য রয়েছে। এই উদ্দেশ্যগুলি অবশ্যই দৃশ্যবাদী বা প্রত্যক্ষবাদী বা বৈজ্ঞানিক পর্যায়ের দিকে ধাবিত হয়। অর্থাৎ গতিবিদ্যা সামাজিক প্রগতির স্থায়িত্ব নির্দেশ করে থাকে। কোতের মতানুসারে সামাজিক প্রগতি 3 ধরনের হয়: শারীরিক প্রগতি, বুদ্ধিমত্তা প্রগতি আর নৈতিক প্রগতি। কিন্তু এই প্রগতিগুলোর মধ্যেই বুদ্ধিমত্তার প্রগতি সর্বাধিক গুরুত্বপূর্ণ, কারণ বুদ্ধিমত্তার প্রগতি সামাজিক বা জাগতিক বিষয়াদির উন্নয়নের ক্ষেত্রে উৎসাহ উদ্দীপনা সঞ্চার করে। সামাজিক গতিবিদ্যা ও সামাজিক স্থিতাবস্থার মধ্যে বা স্থিতিবিদ্যার মধ্যে সমন্বয় বর্তমান। গতিবিদ্যা থাকবে স্থিতিবিদ্যার অধীনস্থ হয়ে, কারণ সব সমাজেই একটা মৌলিক স্থিতাবস্থা থাকে এবং এটা প্রত্যেকটা সমাজের ক্ষেত্রে অপরিহার্য। স্থিতাবস্থা বজায় রাখলেই তবে সেটা গতিশীলতাটা নিশ্চিত হবে। তাই এইভাবেই আজকে আলোচনা করলাম অগাস্ট কোতের সামাজিক স্থিতিবিদ্যা ও সামাজিক গতিবিদ্যা।